হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। সাথে থাকো আর আজকে রান্নাটা হইব মাছ রান্না করবো, সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ আমি আলু দিয়া বোনা করবো। সাথে থাকো আমার দর্শক বন্ধু। এখন আমি মাছগুলা বাজি আনিমু, বালা করে বাজি আনিমু। আর আমি আস্তে আস্তে বাজারটা করবো, কারণ মাছগুলা ভাঙতো না। মাছগুলা আমি উল্টাইয়া দিমু, এক পাশ হয়ে গেছে, এখন আর এক পাশ আমি উল্টাইয়া দিলাম আলতো হাতে, কারণ মাছগুলা বাংলে দেখতে সুন্দর লাগে না। প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবা না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। মাশাল্লাহ, মাছগুলো আমার বিরান হয়ে গেছে। আমি একটু পর গিয়া মাছগুলা নামাইয়া নিমু। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি লামাই লিরাম। সাথে থাকুক আমার দর্শক বন্ধু। আর এখন আমি মাছ লামানির পর আমি বাগার বইমু। এখন আমি পেঁয়াজ কুচি দিলাম আর দিয়া নাড়াচাড়া করমু। আমিও তেলের মাঝে কিন্তু বাগার বয়ে দিছি। আমি পরিমাণ মতো লবণ দিছি, লবণ দিয়ে আমি এখন কাঁচামরিচ দিমু একটু বাদে। সাথে থাকা দর্শক বন্ধু। মাশাল্লাহ, এখন আমি পরিমাণ মতো সব পাউডারগুলা দিমু। হলুদের পাউডার, বাহারের পাউডার আর মরিচের পাউডার সব কিছু আমি সব পরিমাণ মতো দিমু। এখন আমি নাড়াচাড়া করমু আর মশলাগুলা বালা করে বোনা হইব। সাথে থাকুক আমার দর্শক হল। সামুদ্রিক মাছ এভাবে রান্না করলে বারবার খেতে মন ইচ্ছা চায়। মাশাল্লাহ, মশলা বুন হয়ে গেছে। এখন আমি আলু দিছি। আমি 2টা আলু দিছি, ছোট ছোট, তেমন আলু দিছি না। যাই হোক, আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিলাম। আমার হাতের রান্না সম্পূর্ণ ঘরোয়াভাবে, আর আমি এভাবে রান্না করলে আমার পরিবারের সবাই বা বাহিরের লোকে খাইলেও কিন্তু অনেকটা সুস্বাদু আর অনেকটা লোভনীয় হয়। তারা হইন মাশাআল্লাহ, আমার রান্না মোটামুটি কমপ্লিট। আমি একটু জাল দিমু, তারপরে গিয়া আমি ধনিয়া পাতা দিয়া
এখন আমি গড়িয়া দিমু, দিয়া আর একটা জাল দিমু। জানি না কার কাছে কিলা লাগে, প্লিজ আমার ভিডিওটা কমেন্টে জানাইবা আমার রান্নাগুলা কিলা হয়েছে। আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্না করি আর ইউনিকভাবে রান্না করি। সামুদ্রিক মাছ যে একটা বাংলাদেশি তেলাপিয়া মাছুল্লা খান, কিন্তু এটা অনেকটা লোভনীয় আর অনেকটা সুস্বাদু।